সেগুলো আনতে পারবো। আমার সম্পদের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। যেহেতু আমরা কিছু লোক ওয়ার্কশপে হোক দোকানে হোক কাজ করি এবং কাজ করে সেই জীবন এবং সম্পদকে রক্ষা করা মূল দায়িত্ব আমাদের। যেহেতু একটা দোকানে মিনিমাম 5 থেকে 6 জন লোক কাজকর্ম করে, এই 6 জন লোকের জীবনের চাইতে 800 টাকা নিশ্চয়ই বেশি না। সেক্ষেত্রে 800 বা 900 টাকা দিয়ে তারা টেস্টিং বিষয় পারচেস করে তাদের জানমাল নিরাপত্তার জন্য রাখতে পারে। বিশেষ করে এই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং সবাইকে সচেতন করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য যদি আপনারা কাজ করেন, আপনাদের পাশাপাশি আমরাও থাকবো, আমরাও সহযোগিতা করব। এই কর্মক্ষেত্র উন্নয়ন প্রোগ্রামটিকে আমরা একটি প্রাথমিক জরিপ হিসেবে গণ্য করতে পারি। স্বল্প পরিসরের এই প্রোগ্রামটি থেকে যে দিক নির্দেশনা পাওয়া গেছে তাও একটি বিরাট পাওয়া। সেই দিক থেকে প্রোগ্রামটিকে বিচার করলে সফল বলতে হবে। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অভূতপূর্ব সারাই এর সফলতার একটি প্রমাণ। আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আমি আশাবাদী যে আমার এই সেক্টরের লোক, এই যারা উদ্যোক্তা আছেন, এটা এখান থেকেই তারা যাত্রা শুরু করবেন। এই সচেতনতার সৃষ্টি এবং কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এইসব ব্যাপারে আপনার তারা আরো বেশি আগের চেয়ে আপনার মানে পরিষ্কার ধারণা পাবে এবং এই ধারণা বা এই লব্ধ জ্ঞানের থেকে আপনার আগামী দিনে তাদের কর্মক্ষেত্রকে আরো সুন্দরভাবে নিরাপদ রেখে তারা কাজ করবে। এই মনোভাব পরিবর্তন বা সচেতনতা বৃদ্ধির ব্যাপারটা আমি বলবো যে আরো বেশ সময় লাগবে একটু, এবং সাথে অবশ্যই আমাদের কাজ, টার্গেট ওরিয়েন্টেড কাজ, এই দুইটার কম্বিনেশন হলে আমি আশাবাদী যে আমি যতটুকু দেখেছি যে স্লাইটলি হলে ওদের চেঞ্জ হয়েছে মনোভাবে, তো ওই সূত্র ধরে আমরা ইনশাল্লাহ আরো খুব ভালো করতে পারবো। এবং সেই অপেক্ষায় আমি এবং আমাদের টিম, WIP টিম অপেক্ষা করছি। আমার মন না চায় এবার বাঁধিল কিশোরী, কেন না চায় এবার বাঁধিল কিশোরী, চলো না মই উদাসী। আমার মন না চায় এবার বাঁধিল কিশোরী, কেন না চায় এবার বাঁধিল কিশোরী, চলো না মই উদাসী। বন্ধুর বাড়ি যাইতে আমার বাড়ি আইতে। আকবর ভাইয়ের ইঞ্জিনিয়ারিং শপে এখন সবাই বিশেষ পোশাক পরে কাজ করেন, ব্যবহার করেন নিরাপদ চশমা আর হ্যান্ড গ্লাভস। জাহিদ ভাই তার অটোমোবাইল ওয়ার্কশপের 2 জন শিশু শ্রমিককে স্কুলে পাঠান। ফার্স্ট এইড বক্সটি তার প্রতিদিনই কাজে লাগে। মন্টু ভাই তার ইলেকট্রিক্যাল গুডসের দোকানের পরিবেশ ও নিরাপত্তা উন্নয়নের কারণে নতুন ক্রেতা পাচ্ছেন। এই টুকরো টুকরো চিত্রগুলো কি আশাপ্রদ নয়? আমরা এই প্রাথমিক সফলতার পেয়েছি, কিন্তু বলবো না যে বিরাট কিছু হয়ে গেছে, এবং এই জন্যই আমরা আগামী মাসগুলোতে এটাকে আরো গভীরভাবে দেখতে চাই। আমাদের স্লোগান যেটা আমরা বলছি যে কর্মক্ষেত্রে নিরাপত্তা, ব্যবসায় আনে সফলতা। আমি আবার বলি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ব্যবসায় আনে সফলতা, এটাই কিন্তু আমরা বলতে পারেন প্রমাণ করার চেষ্টা করছি আমাদের ভবিষ্যৎ মাসগুলোতে। আমাদের এই দরিদ্র দেশে অনানুষ্ঠানিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। বিশ্বায়ন আর মুক্তবাজার অর্থনীতির এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন আর গুণগত মান বৃদ্ধির কোনো বিকল্প নেই। আর তা অর্জন করতে হলে সনাতন কর্মক্ষেত্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন অত্যন্ত জরুরি। কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের মাধ্যমে তা করা সম্ভব। আমাদের সামনে রয়েছে আরো বড় চ্যালেঞ্জ। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এই নতুন দৃষ্টিভঙ্গি। পরিসর বাড়িয়ে এই কর্মক্ষেত্র উন্নয়ন প্রোগ্রামকে দিতে হবে একটি জাতীয় রূপ।